বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 এ আইবিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ICTFI এর দুটি অঙ্ক এবার পরীক্ষা আসছিল। এই দুটি অঙ্কের সমাধান আজকে আমরা করতে যাচ্ছি। প্রথম অঙ্কটির সমাধান আমরা করব। তার আগে কি এই অঙ্কে কি তথ্য দিয়েছে, অঙ্কটা কি আছে তা আমরা একটু পড়ি, পরে প্রশ্ন পড়ে একটার উত্তর করব। এ ব্যাংক অপারেটরস 800 ATM each with average cash holding of টাকা 40 lakh and the cost funding is 8%. By introducing cash recycling machine CRM, the average cash holding per machine is reduced to টাকা 50 lakh. Calculate the annual saving based on the cost of funding. অর্থাৎ হচ্ছে আমাদের annual cost funding এর সেভিংস কত হবে যদি আমরা 40 লাখ টাকা করে এটিএম এ দেওয়ার পরে কস্ট ফান্ডিং হয় আমাদের 8%। আর যদি সিআরএম এ যদি আমরা তার পরিমাণ কমিয়ে এভারেজে 15 লাখ টাকা করে দেই তাহলে আমাদের কস্ট সেভিংস এর পরিমাণটা কত হয় বাৎসরিক হিসাবে। আচ্ছা, আমরা সমাধানে যাই কতটুকু সেভিংস হয়। প্রথমে আমাদের এটিএম এর জন্য কত টাকা দিতে হয় প্রতি মাসে বা প্রতিবার এভারেজে, আর আমাদের এটিএম এর সংখ্যা কত তা আমাদের আগে কাউন্ট করতে হবে। প্রশ্নেই দেওয়া আছে। উত্তরে যদি আমরা আসি তাহলে দেখা যায় অ্যানুয়াল সেভিংস ফ্রম রিডিউস ক্যাশ হোল্ডিং কস্ট অফ ফান্ডিং ফান্ডস সেভিংস, এটা চাচ্ছে আমাদের। তাহলে কস্ট প্রথমে আমাদের করতে হবে রিডাকশন ক্যাশ পার মেশিন। আমাদের রিডাকশন প্রতি মেশিনে আমরা কত করে কমাচ্ছি সিআরএম মেশিন। সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি দিচ্ছি হচ্ছে কত, ইনিশিয়াল ক্যাশ হোল্ডিং পার এটিএম টাকা হচ্ছে 40 লাখ, আর ক্যাশ হোল্ডিং আর পার সিআরএম এ দিচ্ছি আমরা 15 লাখ অর্থাৎ 15 লাখ টাকা। তাহলে আমাদের রিডাকশন হচ্ছে কত প্রতি মেশিনের রিডাকশন হচ্ছে 40 লাখ মাইনাস 15 লাখ তার মানে হচ্ছে 25 লাখ প্রতি মেশিনে আমরা রিডাকশন করছি। তাহলে আমাদের টোটাল রিডাকশন ফর 80 মেশিনস এর জন্য কত টাকা, তাহলে 800 এটিএম কে যদি আমরা প্রতি মেশিনের জন্য হয় যদি 25 লক্ষ টাকা, তাহলে 800 মেশিনকে আমরা 25 লক্ষ টাকা দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের প্রতি বছর 800 মেশিনের জন্য আমাদের রিডাকশনের পরিমাণ 20,000 লাখ ইকুয়াল হচ্ছে আমাদের 200 crore। এখন আমাদের এটা হচ্ছে আমাদের রিডাকশনের পরিমাণ প্রতি বছর যদি আমরা সিআরএম মেশিন ইউজ করি। তৃতীয় স্টেপে আমাদের করতে হবে কি, যে অ্যানুয়াল সেভিংস বেসড অন কস্ট অফ ফান্ডিং। আমাদের প্রতি বছর অ্যানুয়াল কস্ট অফ ফান্ডিংটা কত সেভ করি আমরা। সেই ক্ষেত্রে আমাদের এটিএম এ দেওয়ার জন্য কষ্ট হয় কত, এটিএম এ দেওয়ার জন্য আমরা এটিএম এর যে না দেই যতগুলো টাকা অর্থাৎ 200 crore টাকা না দেয়, তার যত পার্সেন্ট আমাদের কষ্ট হয় ওইটা বের করে ফেললে আমাদের হবে। তার মানে হচ্ছে কস্ট অফ ফান্ড কত, 8%। তাহলে আমরা যে দিতে হয় না 200 কোটি টাকা, এর 8% করি, 8% করলেই আমাদের কি বেরিয়ে আসবে, আমাদের অ্যানুয়াল সেভিংস অফ কস্ট অফ ফান্ড। অ্যানুয়াল সেভিংস অফ কস্ট অফ ফান্ড সূত্র ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, 200 কোটি টাকা
ইন্টু 8%, অর্থাৎ 16 কোটি টাকা, অর্থাৎ 16 crore টাকা। অ্যানুয়াল সেভিংস কস্ট অফ ফান্ড টাকা 16 crore। অর্থাৎ আমরা অঙ্কর সামারিটা যদি আরেকবার একটু বলি, যে কি করতে হবে, আমাদের প্রথমে প্রতিটা এটিএম এ কত টাকা করে দেই তার পরিমাণ আমরা জানি যে 40 লাখ। আর এর পারপাস আমাদের কষ্ট হয় 8%, কস্ট অফ ফান্ডিং। আর ক্যাশ রিসাইকেলিং মেশিন অর্থাৎ সিআরএম মেশিনে দেই আমরা 15 লাখ, তাহলে আমরা দেই না কত, প্রত্যেকটা সিআরএম আর এটিএম এর মাঝখানে হচ্ছে 25 লাখ, এটা বের করলাম। তাহলে প্রত্যেকটা মেশিনে যদি 25 লাখ কম দেওয়া হয় সিআরএম, তাহলে আমরা 800 মেশিনে কত কম দিই? 800 মেশিনে আমরা কম দেই হচ্ছে 20,000 লাখ, অর্থাৎ 200 crore। এখন কস্ট অফ ফান্ড কত? আমার কস্ট অফ ফান্ড হচ্ছে প্রত্যেকটা মেশিনের জন্য 8%, অর্থাৎ হচ্ছে 40 লাখের জন্য 8%। এখন আমরা 25 লাখ দেই না, তাহলে 25 লাখের 8% মানে 25 লাখের প্রত্যেকটা মেশিনের জন্য। আর যেহেতু 800 মেশিন, তাহলে 800 মেশিনের গুণফল কত? আমাদের 200 crore। এর 8% আমরা বের করব। 8% হচ্ছে 16 crore, আর 16 crore আমাদের অ্যানুয়াল সেভিংস ফ্রম কস্ট অফ ফান্ড আমাদের হয়, যদি আমরা সিআরএম ইউজ করি। বি নাম্বার যে অঙ্কটা দিছে, ইফ দ্য রিপ্লেসমেন্ট ভিজিট ডিক্রিজ ফ্রম 90 পার ইয়ার ফর ইচ এটিএম টু 30 পার ইয়ার ফর ইচ সিআরএম। যদি এটিএম এ আমরা প্রতি বছরে 90 বার ভিজিট করা থেকে যদি আমরা এটা কমিয়ে সিআরএম এ নিয়ে আসতে পারি 30 বার প্রত্যেক বছর, তাহলে কস্ট পার ভিজিট ইজ টাকা। আমরা যে ভিজিট করি এর জন্য প্রতিবারই আমাদের কত? 9,000 টাকা খরচ হয়। ক্যালকুলেট দ্য এডিশনাল অ্যানুয়াল সেভিংস ইন অপারেটিং কস্ট। এই অপারেটিং কস্টের জন্য এডিশনাল কত আমাদের সেভ হবে। তাহলে আমরা আসি সমাধানের দিকে। রিডাকশন ভিজিট পার মেশিন, যে আমরা বললাম যে আমাদের 90 বা 90 বা 90 টাইমস আমরা যাই হচ্ছে এটিএম এ, আর সিআরএম এ যাই হচ্ছে 30 টাইমস। তাহলে আমাদের যদি সিআরএম ইউজ করি, তাহলে আমাদের 60, অর্থাৎ 60 বার ভিজিট কম করতে হবে, ভিজিট সেভ পার ইয়ার। তাহলে আমরা 60 বার ভিজিটের জন্য প্রত্যেকটা মেশিন, আমাদের মেশিনের সংখ্যা জানি 800, সেই ক্ষেত্রে আমরা যদি 60 বার না যাই, তাহলে টোটাল কতবার না যাব এক বছরে, অর্থাৎ 800 × 60 সমান সমান হচ্ছে 48,000 ভিজিট। প্রত্যেক বছর আমরা 800 মেশিনে 60 বার করে না গেলে 48,000 বার ভিজিট আমরা কম করব আর কি। সেভিংস ইন অপারেটিং কস্ট, অর্থাৎ প্রতি অপারেটিং কস্টে আমাদের খরচ হয় কত? 9,000। তাহলে 48,000 ভিজিটকে 9,000 দ্বারা টাকা দিয়ে গুণ করে দিলে আমাদের আসে হচ্ছে 43 crore 20 লাখ টাকা, অর্থাৎ 43.2 crore টাকা প্রত্যেক বছর আমাদের এডিশনাল অপারেটিং কস্ট সেভিংসে হচ্ছে কত? 43.2 crore টাকা। এখন অ্যানুয়াল সেভিংস কত? আমরা এ আর বি এর যোগফলটা যদি করে থাকি, তাহলে আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের ওই যে সিআর এটিএম এ যদি কম টাকা দিয়ে থাকি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সেভিংস হচ্ছে প্রতি বছর 16 crore। আর আমরা যদি ভিজিট কমিয়ে দেই সিআরএম ব্যবহার করার পরে 60 টাইমস বা 60 বার প্রতি মেশিনে, তাহলে আমাদের 800 মেশিনে ভিজিট প্রায় কমে যাবে কত? 48,000। তাহলে আমরা সেই ক্ষেত্রে দুইটার যোগফল আমাদের বেরিয়ে আসবে। এডিশনাল অ্যানুয়াল অপারেটিং কস্ট হচ্ছে 43.2
crore টাকা। তাহলে টোটাল অ্যানুয়াল সেভিংস কত? এ প্লাস বি এর মান হচ্ছে 16 crore টাকা, আর বি এর মান হচ্ছে 43.2 crore টাকা। টোটাল টাকা হচ্ছে 59.2 crore টাকা টোটাল অ্যানুয়াল সেভিংস। অর্থাৎ আমরা এটিএম ব্যবহার না করে যদি সিআরএম ব্যবহার করি, 800 এটিএম এর বদলে সিআরএম ব্যবহার করা শুরু করে দেই, তাহলে আমাদের টাকা, আমাদের অ্যানুয়াল অপারেটিং কস্ট সেভিং হচ্ছে, আবার অ্যানুয়াল কস্ট অফ ফান্ডও আমাদের সেভিং হচ্ছে। দুইটার যোগফল হচ্ছে 59.2 crore টাকা। এখন আমরা দ্বিতীয় অঙ্কটার সমাধানে আসি। এই অঙ্কটাও আমরা আগে প্রশ্নে কি দেওয়া আছে তা পড়বো, পরে এটার সমাধান করব। অ্যাপেক্স ব্যাংক কারেন্টলি স্পেন্ড 2,400 man hours per month on preparing, validating, and submitting over 180 regulatory reports via RIT, web portal, Excel, etc. with an average salary cost of টাকা 800 per man hour. প্রত্যেকটা মেন আওয়ারের জন্য আমাদের স্যালারি কস্ট হয় প্রায় 800 টাকা। The bank plans to implement an API-based automated reporting platform. This situation is expected to reduce man hours by 68% and lower the error rate from 48 to below 1%. ঠিক আছে, যদি আমরা ম্যান আওয়ারে ব্যবহার করি তাহলে প্রায় 68% ম্যান আওয়ার কমে যায় এবং ভুলের পরিমাণও 48 থেকে প্রায় 1% কম হয়ে থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রশ্নে চাইছে কি? প্রশ্নে চাচ্ছে হচ্ছে ক্যালকুলেট দ্য কারেন্ট মান্থলি ম্যান পাওয়ার কস্ট অফ রেগুলার রিপোর্টিং। 2 নম্বর চাচ্ছে ক্যালকুলেট দ্য নিউ মান্থলি ম্যান পাওয়ার কস্ট অ্যান্ড সেভিংস পার অটোমেশন if the one-time implementation cost of the automated platform is টাকা 2.5 crore. Determine the break-even period for initial investment. Break-even period এর কথা, সময়ের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের তথ্যগুলো কি কি দেওয়া আছে অঙ্কটা করার আগে আমরা আগে এগুলো সাজাই নিই। প্রথমে দেওয়া আছে আমরা কারেন্ট ম্যান আওয়ার্স পার মান্থ হচ্ছে 2,400, স্যালারি কস্ট পার ম্যান আওয়ার 800 টাকা, রিডাকশন ইন আওয়ার্স পার আফটার অটোমেশন 68%, এটা হচ্ছে অটোমেশন করার পর 68% কমে যাবে। ওয়ান টাইম ইমপ্লিমেন্টেশন কস্ট টাকা 2.5 crore টাকা, যদি ওয়ান টাইমে ইমপ্লিমেন্টেশন করি তাহলে ইমপ্লিমেন্টেশন কস্ট হচ্ছে 2.5 crore টাকা। এখন আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট মান্থলি ম্যান পাওয়ার কস্ট অফ রেগুলার রিপোর্টিং। তাহলে আমরা কারেন্ট ম্যান পাওয়ার কস্ট পার মান্থে ম্যান পাওয়ার হচ্ছে 2,400 আর স্যালারি হচ্ছে পার আওয়ারে 800 টাকা। তাহলে এটার ফর্মুলা দাঁড়াচ্ছে কি? ফর্মুলা হচ্ছে মান্থলি কস্ট ম্যান আওয়ার্স ইন্টু কস্ট পার ম্যান আওয়ার। ম্যান আওয়ার হচ্ছে 2,400 ইন্টু 800 ইকুয়াল 19,20,000। অর্থাৎ কারেন্ট মান্থলি ম্যান পাওয়ার কস্ট হচ্ছে 19,20,000 টাকা। অর্থাৎ এই রিকোয়ারমেন্টটা আমরা খুঁজে পেলাম, বের করতে পারলাম। অর্থাৎ ম্যান আওয়ারকে যদি আমরা স্যালারি কস্ট আওয়ার দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের মান্থলি ম্যান পাওয়ার কস্টটা বেরিয়ে গেল। দ্বিতীয় নম্বরে চাচ্ছে ক্যালকুলেট দ্য নিউ মান্থলি ম্যান পাওয়ার কস্ট অ্যান্ড সেভিংস পার অটোমেশন, এটা বের করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা জানি কি যে নিউ মান্থলি ম্যান পাওয়ার কস্ট পার অটোমেশন ম্যান আওয়ার্স রিডিউস বাই 68%। যদি আমরা নতুন মেথডে অটোমেশন প্রক্রিয়ায় কাজ করি তাহলে আমাদের ম্যান আওয়ার প্রায়
8% কমে যাবে। সো রিমেনিং ম্যান আওয়ার আমাদের এই 68% কমার পরে কত পার্সেন্ট থাকবে? সেক্ষেত্রে আমরা টোটাল ম্যান আওয়ার 1 মান্থে 2400 ইন্টু 1 - 1 হচ্ছে বেস, এই জায়গা থেকে আমরা 0.8 বিয়োগ করে 2400 এর সাথে গুণ করে দেবো। আমরা জানি 0.868, যদি 1 থেকে 0.68 বাদ দিয়ে দেয় তাহলে 0.32 থাকবে। তাহলে আমাদের প্রকৃতপক্ষে ম্যান আওয়ার হচ্ছে কত? 768। তাহলে নিউ মান্থলি ম্যান পাওয়ার কস্ট কত হলো? নিউ মান্থলি ম্যান পাওয়ার কস্ট হলো 768 ইন্টু 800 টাকা, অর্থাৎ 6,40,000 টাকা আমাদের নিউ মান্থলি ম্যান পাওয়ারের জন্য খরচ হলো। এবং মান্থলি সেভিংস এর পরিমাণ তাহলে কত? কারণ আমরা জানি আগে অটোমেশনের আগে আমাদের খরচ হয়েছিল 19,20,000 টাকা। তাহলে এটা থেকে আমরা নতুন যে অটোমেশনের পরে যে খরচটা হয়েছে এটা বিয়োগ করে দিলে আমাদের বেরিয়ে আসবে প্রকৃত টাকাটা। তাহলে কত হলো? 19,20,000 মাইনাস 6,40,000 ইকুয়াল 13,05,600 টাকা। এটা হচ্ছে আমাদের অটোমেশনে যাওয়ায় প্রতি মাসের সেভ। এখন আমাদের চাইছে 3 নম্বর প্রশ্নে যে ইফ দ্য ওয়ান টাইম ইমপ্লিমেন্টেশন কস্ট অটোমেটেড প্ল্যাটফর্ম ইজ টাকা 2.5 crore, determine the break even point for initial investment. ইনিশিয়াল ইনভেস্টমেন্টে যদি আমরা 2.5 crore টাকা ব্যবহার করি তাহলে আমাদের ব্রেক ইভেন পিরিয়ডটা কত? আর ব্রেক ইভেন পিরিয়ডটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এর সূত্র নির্ণয় করতে হবে। ব্রেক ইভেন পিরিয়ড ইকুয়াল ইমপ্লিমেন্টেশন কস্ট ডিভাইডেড মান্থলি সেভিংস। মান্থলি সেভিংস কত আমাদের? মান্থলি সেভিংস এর পরিমাণ হচ্ছে 13,05,600, আর আমাদের ইমপ্লিমেন্টেশন কস্ট হচ্ছে 2,02,50,000। এটাকে ভাগ করে দিলে আমাদের আসে হচ্ছে কত? 2,50,000 কে আমরা, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কস্ট, এটাকে আমরা যদি মান্থলি সেভিংস 13,05,600 দ্বারা ভাগ করে দেয় তাহলে আসে হচ্ছে 19.15 মান্থ, অর্থাৎ ব্রেক ইভেন পিরিয়ড ইকুয়াল অ্যাবাউট 19 মান্থ, অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ার 7 মান্থ। এই হচ্ছে 1 বছর 7 মাস আর কি। আমাদের প্রকৃতপক্ষে এখন 4টা রিকোয়ারমেন্ট আমরা এই জায়গায় সেট আপ করে দিলাম। কারেন্ট মান্থলি ম্যান পাওয়ার কস্ট হচ্ছে কত? 19,20,000। নিউ মান্থলি ম্যান পাওয়ার কস্ট 6,144,00,000 টাকা। মান্থলি সেভিংস হচ্ছে 13,00,005,600,000 টাকা। ব্রেক ইভেন পিরিয়ড হচ্ছে 19 মান্থস। এই হচ্ছে আমাদের পুরো অঙ্কের আশা। এই বিষয়ে অর্থাৎ ICTFI এর যে 2টা অঙ্ক আসছে এই 2টার অঙ্কের সমাধান সপ্তম ব্যাংকিং পরীক্ষায়। আর সবার প্রতি আবেদন থাকবে যে এই অঙ্কের সমাধানগুলো IBB কর্তৃক আয়োজিত সপ্তম ব্যাংকিং পরীক্ষায় এবং বিগত পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ব্যাংকার সাইফুল আমিন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আগামীতে IBB কর্তৃক আয়োজিত যে IBB AIBB ইসলামী ব্যাংকিং ডিপ্লোমায় DIB যত প্রশ্ন আছে ম্যাথমেটিক্যাল এবং কেস স্টাডি সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আমার ইউটিউব চ্যানেলে পাবেন।
এর জন্য সবার প্রতি অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল ব্যাংকার সাইফুল আমিন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।